ব্যক্তি স্বার্থে অথবা রাজনৈতিক স্বার্থে অথবা অন্য কোনো স্বার্থে নিরহ মানুষগুলার জান নিয়ে যে হোলি খেলতেছেন আপনারা। ও ভাই, নতুন কোন ইস্যু আসবে, হয়তো মানুষ সবাই ভুলে যাবে, কিন্তু যেই সন্তান সফর শুরুতে মায়ের কাছে রিংতে বলেছিল, মা আমি বাড়ি আসছি, তুমি রান্না করো, সকালে গিয়ে আমি খাবো, বা দুপুরের খাবারটা বাড়ি গিয়ে খাবো। মা রান্না করে প্রস্তুতি নিয়ে সব কমপ্লিট, অপেক্ষায় আছে সন্তান আসবে। পথিমধ্যে যখন শুনলো আগুন ধরেছে ট্রেনে, আমার সন্তান হয়তো ওই বগিতেই ছিল, বলেন তো বলেন, এমন বাবা মার সন্তান ছিল না ছিল না? দুনিয়ার সব মানুষগুলো হইতে ভুলে যাবে, কিন্তু ওই বাবা মা বলতে পারবে না। দায়ভার কার? দায়ভার কার? এই জন্য সব কিছু আল্লাহ তাআলা অগ্রিম বলে দিয়েছেন। যারা ফেরাউনের মতো চলবি, পরিণাম কার মতো হবে? ফেরাউনের মতো হবে। যারা মুসার মতো চলবি, মুসার মতো মুক্তি পাইবি। ফেরাউনের মতো চলবি, নির্দিষ্ট সময়ে ফেরাউনের মতো ওই একই রাস্তায় তোরাও চুবায়ে চুবায়ে মরবি। শুধু সময়ের অপেক্ষা। বুঝা যায় কথাগুলো? আমি কি বিরোধিতা করছি কারো? বাস্তবতা বলতে আংশিক আলোচনা করেছিলাম যে আমার বান্দারা আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় জানবে, এক এবং অদ্বিতীয় জানবে। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। 2 নম্বর, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। গত সপ্তাহে যশোর থেকে একটা ট্রেন, সম্ভবত বেনাপোল এক্সপ্রেস হবে, ঢাকার দিকে, ঢাকাগামী ট্রেনটি, এই ট্রেনে যত যাত্রী ছিল তারা তো ভাই নিজ নিজ মকসদ নিয়ে বিভিন্ন জন বিভিন্ন নিয়তে ওই ট্রেনে আরোহী ছিল, সফররত অবস্থায় ছিল। কিন্তু লক্ষ্যস্থল পর্যন্ত পৌঁছার সুযোগ হয়েছে কে বা কারা? আগুন লেগে দিয়ে নির্মম ভাবে চোখের সামনেই তারা কাতরাচ্ছে, মারা যাচ্ছে, করার কিছু নাই। এমনকি এক স্বামী, এক বাবা জানালা দিয়ে কল্লার অর্ধেক মনে বের হয়েছিল, দেখলাম। বারবার বাহির থেকে টানা হচ্ছে, হাত ধরে আপনি বের হয়ে আসেন। সে বারবার এটাই বলছে, নিজের জীবনের উপর এতটাই হতাশা, এতটাই সবকিছু হারিয়ে ফেলছে, বলছে যে না, আমার বেঁচে থেকে আর লাভ কি? আমার সন্তান আমার চোখের সামনে মারা গেল, আমার বিবি আমার চোখের সামনে মারা গেল, আমার পরিবার পরিজনের সদস্যরা আমার চোখের সামনে মারা গেল, অলরেডি তারও অর্ধেক চলে গেছে। বলতেছে আমার আর বেঁচে থেকে লাভ কি? বাইরে থেকে বারবার টানার চেষ্টা করছে। পরিশেষে দর্শকরা যতক্ষণ পর্যন্ত নিজেদের সাধ্য ছিল চেষ্টা করেছে, ভিডিও ফুটেজগুলো আছে, কিন্তু সে বের হয় নাই। নিজের উপরে একদম হতাশ, আশা হারিয়ে ফেলেছে। তো অন্যায়ভাবে যে হত্যা করা হলো, কে বা কার? হয়তো ব্যক্তিগত স্বার্থে, অথবা রাজনীতির স্বার্থে, অথবা অন্য কোনো স্বার্থ জড়িয়ে থাকতে পারে। কিন্তু যেই স্বার্থই থাকুক না কেন, এটি ন্যায় না অন্যায়? তো অন্যায়ভাবে যারা হত্যা করলো, এরা কি মুমিনের কাতারে পড়ে? এখানে যেই মাকসুদি উদ্দেশ্য হোক না কেন, কিন্তু অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হচ্ছে, অন্যায়ভাবে যাদেরকে মারা হচ্ছে, এটা তো ভাই মুমিনের সিফতের ভিতর পড়ে না। ফেরাউনের জামানায় সূরা কসাস খুলে দেখেন, সূরা তহা খুলে দেখেন, সূরা আম্বিয়া খুলে দেখেন, গোটা কোরআন শরীফে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের দৃষ্টান্ত, ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টান্ত, ইউসুফ আলাইহিস সালামের দৃষ্টান্ত, ইউনূস আলাইহিস সালামের দৃষ্টান্ত বারবার বারবার নিয়ে আসছে। কেন? যে তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এই আলোকে সাজাও, কোরআন হাদিসের বর্ণিত নিয়ম অনুসারে নিজেদেরকে সাজাও, জীবনের প্রতিটি ধাপে ধাপে, প্রতিটি পরখে পরখে নিজেদেরকে সাজাও এই মডেল অনুযায়ী। এর ব্যতিক্রম যদি কিছু করো, তোমাদের পরিণাম হবে ফেরাউনের মতো, তোমাদের পরিণাম হবে নমরুদের মতো, তোমাদের পরিণাম হবে আবু জেহেলের মতো। ঘোষণা কার? আল্লাহ।
কোরআনুল কারীম খুলে দেখেন, ফেরাউন তার জামানায় হাজার হাজার বনী ইসরায়েলকে হত্যা করেছিল। সর্বপ্রথম যে অপরাধটা করেছিল, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করবেন। ফেরাউন বলতেছে মুসা আসতে পারবে না, পাঠাবেন কে? বাধা দিচ্ছেন কে? খালিক সৃষ্টিকর্তা, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার হুকুম তার, তিনি প্রেরণ করবেন মুসা পয়গম্বরকে। আর জামানার ফেরাউন মুসাকে আসতে দেব না, ঠেকাবে। এই নিয়তে হাজার হাজার বনী ইসরায়েলের ছেলে সন্তান জন্মগ্রহণ করলেই হত্যা করে। নাই না অন্যায়? উদ্দেশ্য কি? মুসা যাতে দুনিয়ায় আগমন করতে না পারে। পেরেছে? ঠেকাইতে পারছে? পারে নাই। মুসা আলাইহিস সালাম জমিনে আগমন করলেন, তার বাড়িতেই কুদরতি ভাবে লালিত পালিত হলেন। তার মা নিজের সন্তানকে দুধ পান করানোর জন্য ভাতাও পেলেন। সূরা কসাস খুলে দেখেন, শুরুতেই আছে এগুলো। কাদের কুদরত তুদারি হরচে খাহি আকুনি, জিন্দারা মুর্দা কুনি হাই মুর্দারা জিন্দা কুনি। কাদের কুদরত তুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল। আল্লাহ বলছেন আমি পাঠাবো আর তুই ঠেকাবি? মুসা আলাইহিস সালামের পর ওহী নাযিল হলো। আল্লাহ তাআলা বলেন ইযহাবু ইলা ফিরাউন, যাও ফিরাউনের কাছে, আমার দিন আমার দাওয়াতনামা নিয়া, আমি আল্লাহর একত্ববাদের ঘোষণা নিয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাণী ফেরাউনের কাছে প্রচার করো, ফেরাউনকে আহ্বান করো আমি আল্লাহর দিকে। ফেরাউন তো মানলই না, দুশ্মনে এমন ভাবে দুশ্মনী করলো, হাজার হাজার লক্ষ লক্ষ বনী ইসরায়েলকে শুধু কালেমার মুসলমান হওয়ার কারণে সে বিভিন্ন ভাবে নির্যাতন করলো, হত্যা করলো, খুন করলো, পেরেশানি করলো, হয়রানি করলো। অপরাধটা কি? শুধু এক নম্বর অপরাধ হলো কালেমা, অন্য কোনো অপরাধ নেই। যেই ব্যক্তি মুসার সম্বন্ধে একটু কিছু বলতো সাথে সাথে নাই, নিখোঁজ। কার বৈশিষ্ট্য? ফেরাউনের বৈশিষ্ট্য। এটি কিন্তু কোরআন থেকে বলছি। মুসা আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত নির্যাতিত, নিপীড়ন, জুলুম, নির্যাতন বিভিন্ন ভাবে আল্লাহর পয়গম্বর এবং তার সদস্যদেরকে, তার সাহাবীদেরকে, তার অনুসারীদেরকে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া হতো। এমনকি ওই জামানার ফেরাউন যত রকমের উচ্চ পদস্থ স্থান আছে সব জায়গাতেই ফেরাউনের পছন্দের লোকগুলোকে বসায় রাখছে পুতুল। কেন? যাতে ফেরাউনের বাদশাহিতে, ফেরাউনের খোদাইতে, ফেরাউনের রাজত্বে কোনো বাধা বিদ্রুপ তৈরি হতে না পারে, তার যাতে, তার পজিশনে যাতে কোনো ক্ষতি না হয়। এই জন্য যত রকমের পদ আছে, যত রকমের পদবি আছে, যত রকমের জায়গা আছে, সব জায়গাতে কার পছন্দ মতো লোক সেট করেছিল। বোঝা যায় কথাগুলো? ফেরাউন তার নিজস্ব মত অনুযায়ী তার পছন্দের ব্যক্তিদেরকেই প্রধান প্রধান আসনগুলা দিয়ে দিয়েছে। বনী ইসরায়েলদেরকে কতিপয় কিছু যদি চাকুরি দেয়, টয়লেট পরিষ্কার করবি তুই, তুই রাস্তা পরিষ্কার করবি তুই মালিক, যত রকমের নিম্ন নিম্ন কাজগুলো ছিল মুসলমানদের দ্বারা করাইতো। জুলুম না ইনসাফ? এটা জুলুম। এক পর্যায়ে আল্লাহ তাআলার হুকুমে, লম্বা চড়া ঘটনা, আমি আর অল্প সময়ে কি বয়ান করব। আল্লাহ তাআলা গোটা কোরআন শরীফ মুসা আলাইহিস সালামের ঘটনা বয়ান করেছেন বিভিন্ন সূরাতে, বিভিন্ন আয়াতে, বিভিন্ন জায়গাতে। এগুলো এমনি এমনি কেন? নিজেদেরকে ওইভাবে সাজাইতে হবে, তাহলে কামিয়াব। আর যদি না সাজাও তোমাদের পরিণাম ফেরাউনের মতো হবে। ঘোষণা কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম তার। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে
সমস্ত অনুসারীদেরকে নিয়ে ফেরাউনের আক্রমণ থেকে, ফেরাউনের কবল থেকে, ফেরাউনের জুলুম থেকে, ফেরাউনের নিপীড়ন থেকে, নির্যাতন থেকে বাঁচবার জন্য নিজের দেশ থেকে হিজরত করে ফিলিস্তিনে যাবে। ডানে বামে সামনে পেছে সব দিকে শত্রু বাহিনী আছে না নাই? ফেরাউনের বন্ধু হামান পরামর্শ দিল, বাদশাহ হুজুর, খোদা হুজুর, সবকিছু মানা যাবে, কিন্তু এটা মানা যাবে না, যারা আমাদের বিরোধিতা করে তাদের বাচ্চা কাচ্চা বিবি সবকিছু নিয়ে সহি সালামতে পালায়া যাবে অথবা বেঁচে থাকবে, এটা করা যাবে না। বরং নিজের পদবি, নিজের পদ, নিজের আসন, নিজের খোদায়িত্ব যদি কায়েম রাখতে চান, নিজেদেরকে সমূলে ধ্বংস করতে হবে। পরামর্শ দেয়া দিল। পরামর্শ অনুযায়ী লম্বা চড়া ঘটনা আসার সংক্ষেপ, ফেরাউন সৈন্য সামন্ত অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া মুসা আলাইহিস সালামের পেছনে পেছনে রওনা দিলেন। বনে ইসরাইলের পেছনে পেছনে ধাওয়া করলেন। ডানে বামে পেছনে সব দিক থেকে শত্রু বাহিনী পাকড়াও করছে। রাস্তা যেন সংকীর্ণ হয়ে আসছে। পথ চলতে চলতে সমুদ্রের কিনারে, সামনে সমুদ্র, যদি নামায় পড়ে বাঁচবে না। ডানে বামে পাহাড়, ডানে বামে শত্রু, পেছনে শত্রু, বাঁচার উপায় আছে? নাই। সূরা শুআরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ক্বালু ফালাম্মা তারাল জামাআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসার বাহিনী, মূসার অনুসারীরা যখন তাকায় দেখে ফেরাউন বাহিনী পেছনের দিকে আসতেছে, বাঘের মতো আসতেছে, শেষ করে ফেলবে। যখন মূসার সাহাবীরা দেখে, ইয়া নবী আল্লাহ, ওই যে দেখা যায় ফেরাউন বাহিনী আসতেছে আমাদেরকে মারার জন্য, আজকে মনে হয় জীবনের শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করা লাগবে। ইয়া নবী আল্লাহ, আপনি আল্লাহর পক্ষ থেকে কিছু করুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গম্বর মূসা বলেন, ক্বালা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। চিন্তা করো না, আমার সাথে কে আছে? আমার আল্লাহ। আল্লাহর দিকে তাকায় থাকলেন। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, মূসা বিলম্ব নয়, বিলম্ব নয়, তোমার হাতে কি? বলে লাঠি। মারো আঘাত পানির উপরে। মূসা আলাইহিস সালাম নিজেও জানতেন না যে পানির উপর মারলে কি হবে। আল্লাহর নির্দেশ অনুযায়ী যখনই পানির উপর আঘাত করলো, সাথে সাথে শুকনা 12টা রাস্তা তৈরি হয়ে গেল। মূসা আলাইহিস সালাম এই রাস্তা দিয়া পার হয়ে চলে গেলেন ওপারে। ফেরাউন বাহিনী পেছনে পেছনে আসছে, রাস্তায় নেমে পড়ছে। মূসা আলাইহিস সালাম নিজেও জানতেন না এখানে রাস্তা হবে, কিন্তু ফয়সালা কার? ফেরাউন জানতো? ফেরাউনও জানতো না যেখানে রাস্তা হবে। মুফাসসিরিন কেরাম বলেন, দুনিয়াবাসী তাকায় দেখো, যেই রাস্তায় মূসা আলাইহিস সালাম বাহিনী সহ পার হয়ে চলে গেলেন সহি সালামতে, নিরাপদে, কোনো ক্ষতি হয় নাই, কেউ মারা যায় নাই, কারো সমস্যা হয় নাই। ওই রাস্তা দিয়ে যখন ফেরাউন গমন করলেন, ফেরাউন যখন রাস্তায় নামায় পড়লো, দুই দিক থেকে পানি এসে ফেরাউন বাহিনীকে চুবাইতে শুরু করে দিল। ঘোষণাকার মুফাসসিরিন কেরাম বলেন, দুনিয়াবাসী তাকায় দেখো, যে রাস্তায় মূসার মুক্তি, সেই রাস্তায় ফেরাউনের সুবানি। এতে কি মূসার দোষ? এতে কি মূসার দোষ? আমি কি কারোর বিরুদ্ধে বলছি? তো তারা আপনারা কথা কেন বলছেন না? এটা তো মূসার দোষ না। মূসা আলাইহিস সালাম নিজেও জানতেন না যে এরকম পরিস্থিতি ঘটবে, কিন্তু ফয়সালা কার? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। যে রাস্তায় মূসা আলাইহিস সালাম সহি সালামতে পার হয়ে গেলেন, কোনো সমস্যা হয় নাই। ফেরাউনের জুলুম থেকে, ফেরাউনের দুঃশাসন থেকে, ফেরাউনের নির্যাতন থেকে, ফেরাউনের অমানবিক আচরণ থেকে মুক্তি পাইলেন। রাস্তা কয়টা? একটা রাস্তা। মুক্তির রাস্তা কয়টা? একটা না? মুক্তির রাস্তা একটা। যেই রাস্তা দিয়ে মুক্তি পাইলেন, ওই রাস্তায় ফেরাউন বাহিনী ধ্বংস হয়ে গেল। সেই আল্লাহ আজও আছেন না? বুঝাতেছিলাম এটাই।